যায়েদ মিথ্যা বলছে, আল্লাহ বলে দিলেন তারা এই শপথকে আপনার সামনে ডাল বানায়, এই শপথের মাধ্যমে তারা আপনার সামনে বলে তারা সত্যবাদী, যায়েদ ইবনে আরকাম মিথ্যাবাদী। আল্লাহ বলেন ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, তাদের কর্ম কতই না মন্দ। মুনাফিকদের যতগুলা কর্মকাণ্ড আমরা জানলাম, আল্লাহ যেন আমাদেরকে তাদের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে পারি তৌফিক দান করেন, বলেন আমিন। করা হয়েছে মুনাফিকুন, মুনাফিকুন নামকরণ করা হয়েছে এই সূরার মধ্যে। আল্লাহ মুনাফিকদের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। তো সূরাটার নাম ওই মুনাফিকদের প্রতি লক্ষ্য রেখে এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুল মুনাফিকুন। এই সূরাটা মদিনায় অবতীর্ণ, আয়াত 11টা, 2টা রুকু। এই সূরার শব্দ সংখ্যা আছে 180টা। এই সূরার অক্ষর কেউ বলেন 780, কেউ বলেন 800 অক্ষর, 780 বা 800, শব্দ 180টা, আয়াত 11টা, রুকু 2টা। সূরাটা মদিনায় অবতীর্ণ। এই সূরা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, কেন এই সূরা অবতীর্ণ হলো? সূরাটা অবতীর্ণ হওয়ার আগে আমরা ভূমিকা স্বরূপ মুনাফিকদের ব্যাপারে কিছু বিষয় জানব। এই সূরার ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি মুসনাদে আহমদে একটা হাদিস আনছেন, 2 নম্বর খণ্ড 293 পৃষ্ঠায় হাদিসটা আছে। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন ইন্নালিল মুনাফিকিনা আলামাত, মুনাফিক যারা হয় তাদের কিছু দৃষ্টান্ত আছে, তাদের কিছু আলামত আছে, তাদের কিছু নিদর্শন আছে। মুনাফিকদের অনেকগুলা নিদর্শনের 1 নাম্বার নিদর্শন তাহিয়াতুহুম লা'না, মুনাফিক যারা তাদের সালাম হলো অভিশাপ। তাদের সালাম কি? আমাদের সালাম শান্তি। মুনাফিকদেরকে যদি আপনি সালাম দেন, ভিতরে যদি নেফাকি থাকে, আপনার সালামের জবাব মুখ দিয়ে যদিও নেয়, ভিতরে ভিতরে বলবে মোল্লা সালাম দেওয়ার আর জায়গা পায় না। তো মুনাফিকের সালাম হলো অভিশাপ। এই সূরার ব্যাখ্যায় ইবনে কাসির এই হাদিসটা আনছেন। ওয়া তাআমুহুম নুহবা, মুনাফিকদের খাওয়া হলো ছিনতাই করা। কি করা? শিক্ষিত হয়ে যদি কেউ ছিনতাই করে সেও মুনাফিক, অশিক্ষিত কেউ যদি ছিনতাই করে সেও মুনাফিক, টাইটেল লাগায় যদি কেউ ছিনতাই করে সেও মুনাফিকের আলামত তার মধ্যে আছে। কেউ কোনো লেবেল লাগায়, লেবেল লাগিয়ে আপনাদের সামনে সাজে আমি এমন আমি তেমন, কিন্তু তার মধ্যে ছিনতাইয়ের স্বভাব। এই ছিনতাই অস্ত্রের মাধ্যমে হতে পারে, অথবা জনগণকে বোকা বানানোর মাধ্যমে এই ছিনতাই হওয়া সম্ভব। তাদের খাদ্য হলো ছিনতাই করা। এটা জনগণকে বোকা বানিয়ে হতে পারে, অস্ত্রের মাধ্যমে হতে পারে। এটা ছিনতাই, মুনাফিকদের খাদ্য। 3 নাম্বার গনিমাতুহুম গুলুল, মুনাফিকদের গনিমত, গনিমত মানে হলো মুনাফিকদের সম্পদ হলো হারাম। সমাজের মধ্যে যারা যত হারাম কামাই করবে বুঝতে হবে তাদের মধ্যে মুনাফিকের একটা আলামত আছে। কারণ মুনাফিক তারাই শুধু হারাম কাজের দিকে যায়, হারাম জিনিস তারা উপার্জন করতে চায়। 4 নাম্বার, ভালো করে 4 নাম্বারটা মন দিয়ে শোনেন, লা ইয়াকরাবুনাল মাসাজিদা ইল্লা হুজরা, মুনাফিকরা মসজিদের কাছে যাওয়াটা সবচাইতে অপছন্দ করে। মসজিদের কাছে যাওয়াটা কি করে সবচেয়ে বেশি? আর আপনাদের এই স্বভাব কারো থাকলে বুঝে নেন আপনি কি। মুনাফিক মসজিদের কাছে যাওয়াটা সবচাইতে অপছন্দ মনে করে। 5 নাম্বার, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা দুবরা, মুনাফিক নামাজ যদিও মানুষকে দেখানোর জন্য পড়ে, কোন মতে সবার শেষের সময় যায় যায় অবস্থায় গিয়ে উপস্থিত হয়। ইচ্ছা করে নামাজ দেরি করে মুনাফিক, কোনো কারণ নাই, ইচ্ছা করে। আর জামাতে যদিও যায় শেষ রাকাতে একদম শেষ বৈঠকে যাবে ইচ্ছা করে ডেইলি। একটা হলো ওজর আছে, আর একটা হলো কোনো কারণ নাই, ইচ্ছা করে বৈশা রয়েছে, আজান হয়েছে, মানুষ জানে হ্যাঁ খুব পিসাব আল্লাহওয়ালা, এখন মানুষকে অন্তত দেখাইতে তো হবে, কোনো মতে গিয়ে শেষ রাকাতে বসে।
নবীর জামানার মুনাফিকরা ঠিক নামাজে এই কাজ করতো, কারণ নবীজির জামানার যারা মুনাফিক তারা তো মানুষের সামনে ছিল মুসলমান, তারা নামাজের সময় এমন করত। এ হলো ৫ নাম্বার, লা ইয়াতুনাস সালাতা ইল্লা দুবরা। ৬ নাম্বার, আল্লাহ নবী বলেন লাইসা শাইউন আসকালা আলাল মুনাফিকিনা মিন সালাতিল ফাজরি ওয়াল ইশা। মুনাফিকদের কাছে দুইটা নামাজ সবচাইতে কষ্টকর। ১ নাম্বার হলো ফজর নামাজ, ২ নাম্বার এশার নামাজ মুনাফিকদের কাছে সবচাইতে বেশি কষ্টকর। ফজর আর এশা, ফজরে মুনাফিক পড়তে চায় না, না উঠবো না। নবীর জামানার মুনাফিক যারা, যে মুনাফিকদের কথা এখানে আল্লাহ বলবে, এদের মধ্যে এইখানে যে মুনাফিকদের কথা বলবে, এক মুনাফিকের তো জানাজাও নবীজি পড়াইছে। এই আয়াতে যে মুনাফিকের কথা বলবে, এই মুনাফিকের জানাজা পড়াইছে। শুধু জানাজা না, নবীর জামা তার গায়ে লাগায়া তারে কবর দিছে এই মুনাফিকরে। নামাজের মধ্যে এমনি তো সবার শেষে যায়, ফজর নামাজ আর এশার নামাজ এদের কাছে খুব ভারী, খুব ভারী। দুনিয়াতে এর চেয়ে পাথরও এদের কাছে এত ভারী না, ফজর আর এশা এদের কাছে যত ভারী। এটা হলো মুনাফিকের আরেকটা আলামত। ৭ নাম্বার, মুস্তাকবিরিনা, মুনাফিকরা অহংকারী। মুনাফিকরা কি? অহংকারী। এরা একটু অহংকারী টাইপের হয়, মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে এরা গণায় ধরে না, রাস্তাঘাটে অন্যদেরকে দেখলে কিছু বলে না। মাদ্রাসার ছাত্ররা যদি একটু দুষ্টামি করে, এগুলার মনে হয় মা বাপ ভালো না, জন্ম মনে হয় ঠিক মতো দেয় না, উল্টা পাল্টা শব্দ তাদের সামনে প্রয়োগ করা শুরু করে দেয়। ভাবসাব এমন ধরে ওনার মতো জ্ঞানী দুনিয়ার মধ্যে আর কেউ নাই। একটু পরে আমি বলতেছি হে জ্ঞানী কিনা, ভাব ধরে অনেক জ্ঞানী, কোরআনের আয়াত একটু পরে প্রমাণ করবে হে জ্ঞানী কিনা। তো ভাবসাব খুব জ্ঞানী, মুনাফিক এরকম ভাবসাব ধরে যে আমি খুব জ্ঞানী, এটা কইরা অহংকার করে। ৭ নাম্বার গেল। ৮ নাম্বার, লা ইয়ালাফুনা, মুনাফিক যারা তারা কখনো বিনয়ী হয় না। কি হয় না? বিশেষ করে বর্তমান জামানায় আপনারা যারা মোটর সাইকেল চালান, মোটর সাইকেল চালানোওয়ালা ৯০% বিনয়ী হয় না। খুব বাপ, মোটর সাইকেল চালানো মানে সে রাস্তার মালিক। এই গ্রামগঞ্জের খালা যায় না, পুরা রাস্তার মালিক। মেন রাস্তায় মোটর সাইকেল চালায়, বেড়া তোর থাবর একটা দিলে তুই পড়বি বাইরে, এও ভাব ধরে রাস্তাঘাটে, না আমি এই রাস্তার মালিক, এরকম একটা ভাব ধরে। আমি বলছি না যারা ধরেন তাকে মনে হয় চেহারাটা কালো হয়ে যেতে। তা আপনার এই খাটাইশা স্বভাব ছেড়ে দেন, তাহলে তো হয়। এটা মুনাফিকই স্বভাব। লা ইয়ালাফুনা, এরা বিনয় হয় না। নবী স্পষ্ট বলছে, আপনার মাঝে এই স্বভাব থাকে ছেড়ে দেন। ৯ নাম্বার, ওয়ালা ইউলাফুনা, নিজেরাও বিনয়ী হয় না, অন্য কোন মানুষ যদি বিনয়ী হয় মুনাফিক এটা সহ্য করে না। মনে করেন আমরা 2 বন্ধু এক জায়গায় যাই, একজনে খুব গরম, আরেকজনে কয় অন্য মানুষকে চাচা ভুল হয়ে গেছে। ওই মুনাফিক মার্কা চালক যেটা, ওইটা আবার কয় বেটা তুই আবার এত বিনয়ী হইতে যাস কেন। মুনাফিক নিজেও বিনয়ী না, অন্য কেউ বিনয়ী হোক এটাও মুনাফিক পছন্দ করে না। মুনাফিক নিজেও বিনয়ী না, অন্য কেউ বিনয়ী হোক এটাও পছন্দ করে না মুনাফিক। তাহলে এই ব্যাপারগুলো আমরা এই হাদিস থেকে জানলাম, এই 9টা ব্যাপার। এরা আসলে বিনয়ী হয় না, এরা এইভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথাগুলো বললেন। বুখারী শরীফের 33 নম্বর হাদিসে মুনাফিকের আরো 3টা আলামতের কথা বলছেন। তো আগের 9টা আর এই 3টা হবে 12টা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের 3টা আলামত। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। কি বলে? মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলে। 2 নাম্বার, ওয়া ইযা ওয়াদা আখলাফা, মুনাফিক ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। 3 নাম্বার, ওয়া ইযা তুমিনা খানা, মুনাফিকের কাছে যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। আগের 9টা, এই হলো 3টা 12টা। আল্লাহ নবীর হাদিস থেকে মুনাফিকের 12টা আলামত জানলাম। এবার কোরআন থেকে মুনাফিকের আরো কয়েকটা আলামত জানি। কোরআনের মধ্যে মুনাফিকের একটা আলামত হলো মুনাফিক
অহংকারী হওয়ার পাশাপাশি যদিও অহংকার, কিন্তু মুনাফিকের একটু ভয় আছে, ভীতু আছে। কেমন ভীতু জানেননি? একা একা যতই মাস্তানি দেখায়, ইমানদাররা যখন একসাথে আল্লাহু আকবার বলে, মুনাফিক তখন চিন্তা করে সর্বনাশ, না জানি আমারে ধরতে আসে। মুনাফিক যে হয় না, এমনি দেখবেন ভাবসাব, আশেপাশে যদি প্রটোকল থাকে তখন ভাবে আমি খুব কিছু। যেমন কয়েকদিন আগে আমাদের দেশে একজন খুব বাড়ছিল, বাড়তে বাড়তে এতটা বাড়ছে, এরপর এমন একটা অবস্থা হয়েছে কেউ চিল্লার একটা দিলে ভয় পায়। এয়ারপোর্টে ঘুমায়, বস্তিতে ঘুমায়, ডাস্টবিনে ঘুমায়। এটা সবার জন্য শিক্ষা। আল্লাহ পাক ওরে তো এয়ারপোর্টে ঘুম বাড়াইছে, আল্লাহ এমন করে দিবে ডাস্টবিনেও জায়গা পাবে না ঘুম পাওয়ার জন্য। এই সূরার মধ্যে আসবে, এই সূরায় আসবে ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, মুনাফিকরা সব আওয়াজগুলা তাদের বিরুদ্ধে মনে করে। এই কি হলো কি হলো, এই সূরাতে আসছে ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, সব আওয়াজ এরা মনে করে না জানি মনে হয় আমার উপরে কোনো বিপদ। এটা মুনাফিক, এই সূরাতে আছে এই কথাটা। তো বলছিলাম মুনাফিকদের অবস্থা জুবনু, এরা খুব ভীতু হয়, ভীতু টাইপের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ويحلفون بالله إنهم لمنكم وما هم منكم ولكنهم قوم يفرقون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুনাফিকরা ইমানদারের সামনে আইসা শপথ করে, শপথ করার পর বলে ইন্নাহুম লামিনকুম, তারা তোমাদেরই অন্তর্ভুক্ত, ওয়ামা হুম মিনকুম, কিন্তু মুনাফিকরা আসলে তোমাদের অন্তর্ভুক্ত না। ওয়ালাকিন্নাহুম কওমুন ইয়াফরাকুন, মুনাফিকরা হলো ভীতু মার্কা। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। ইয়াফরাকুন, তারা ভয় পায়। 13 নাম্বার আলামত পাইলাম, মুনাফিকদের অন্তরের মধ্যে সব সময় ভয় কাজ করে, ভীতু টাইপের হয়। 14 নাম্বার আলামত, মুনাফিকরা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করে, ইমানদারদেরকে মুনাফিকরা উপহাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 13 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, মুনাফিকরা যখন ইমানদারদের সাথে দেখা হয়, মুনাফিকদেরকে যখন দাওয়াত দেওয়া হয়, ইমানদার দরজা বলি যদি বলে আমিনু কামা আমানান নাস, ইমানদাররা যদি দাওয়াত দিয়া বলে তোমরা ঈমান আনো সাহাবাদের মতো ঈমান, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তখন মুনাফিকরা জবাব দেয় নির্বোধ মানুষরা যেইভাবে ঈমান আনছে আমরাও কি এইভাবে ঈমান আনবো? বলে নাউজুবিল্লাহ। তাই নির্বোধদের মতো আমরা ঈমান আনবো? এই জামানার মধ্যে কোন মানুষ যদি প্রফেসর হয়, এই প্রফেসরে যদি আপনি কোন সাহাবার কথা বলেন, আর ওই প্রফেসর যদি জবাবে বলে অমুক সাহাবা তো ছিল মূর্খ, কি ছিল? কয় মূর্খ মার্কা মানুষের কথা শোনা যাবে না। যদি এই জামানার কোন মানুষ বলে, আমি তো বলি কোন মানুষ নয়, কেউ যদি নিজের হাদিসের পণ্ডিত দাবি করে, কোন সাহাবার ব্যাপারে বলে অমুক সাহাবা বুঝতো না, অমুক সাহাবার জ্ঞান বুদ্ধি কম ছিল, মূর্খ। হ্যাঁ, হাদিস বেত্তা, অনেক পণ্ডিত হাদিস বেত্তারা ভাবসাব করতে গিয়ে সাহাবার এটা বলে ফেলে। আরেক দল আছে, তাদের নাম হলো আহলে কোরআন, তারা শুধু কোরআন মানে হাদিস মানে না। তো এরাও যদি কখনো বলতে গিয়ে বলে ওই সাহাবারা যেমন ঈমান আনছে, আমরা যদি বলি আপনারাও এমন ঈমান আনেন, এবার তারা যদি জবাব দেয় আমরা কি মূর্খদের মতো ঈমান আনবো? আল্লাহ জবাব দিয়ে দেয় আলা ইন্নাহুম হুমুস সুফাহা, শোনো দুনিয়ার মানুষগুলা, মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে তোমরা যারা বলো মূর্খ, তারা বুঝে না। আল্লাহ বলেন ইন্নাহুম হুমুস সুফাহা, তারা মূর্খ না, তোরাই হলি মূর্খ। এই যে আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আল্লাহ কয় সাহাবা আর সাহাবা ওয়ালা মানুষ যারা দুনিয়াতে থাকবে, আমরা যারা সাহাবাদের মতো চলতে চাই, আমাদেরকে যারা মূর্খ বলবে, আল্লাহ বলেন ইন্নাহুম হুমুস সুফাহা, তোমাদেরকে যারা মূর্খ বলে তোমরা মূর্খ না। যারা বলে আমি আল্লাহ কোরআনে, তাদেরকে মূর্খ বলে ঘোষণা করে দিলাম, এরা মূর্খ। তাহলে মুনাফিকদের 14 নাম্বার আলামত, এরা মূর্খ, নিজের পণ্ডিত ভাববে কিন্তু এরা মূর্খ। মুনাফিকরা কি? মূর্খ, ভাববে পণ্ডিত খুব নিজেদেরকে, আসলে এরা মূর্খ। এ হলো মুনাফিকদের 14 নাম্বার আলামত। আল্লাহ আমাদের সকলকে, মুনাফিকির যত আলামত আছে এগুলা যেন আমাদের মধ্যে না আসে। আল্লাহ আমাদের সকলকে মুনাফিকি যত আলামত, এই আলামত থেকে যেন আমরা বেঁচে
নিজেদেরকে পাকাপোক্ত ইমানদার হিসাবে আমরা প্রতিষ্ঠিত করে কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার দেখেন এই গুণ যেগুলা বললাম মুনাফিকদের আলামত, আরো আছে অনেকগুলা, সমস্ত এই ভয়ঙ্কর আলামতগুলা, খারাপ গুণগুলা এই সূরায়ে মুনাফিকুনে যে মুনাফিকদের কথা বলা হবে তাদের মাঝে আরো বেশি মাত্রায় ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন, এই সূরাটা নাজিল কেন হলো? নাজিল হওয়ার না, হাউজটার চারপাশে পাথর দিছে, পাথর, এই জায়গায় কারো আসা নিষেধ, আর উপর দিয়ে চামড়া দিছে। উনি কিন্তু একজন সাহাবা ছিলেন নবীজি, তো সাহাবা হওয়া সত্ত্বেও সহজ সরল সাহাবা ছিলেন, গ্রাম্য তো সহজ সরল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে তো উনি যখন এই হাউজ এইভাবে ঢাকলেন, যেই সাহাবা এই কাজ করলেন উনি ছিলেন মুহাজির, জোরে বলেন কি ছিলেন? এবার আনসারী সাহাবা যারা আছে তাদের মধ্যে একজন, আপনারা কথাগুলো হবে না তো, বসে থাকেন বসে থাকেন, হ্যাঁ, সাহাবা আর হলো আনসার। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনসার সাহাবা যারা তারা গেলেন, তাদের মধ্যে একজন আর খাজিমামানা কতিহি, তার উটের লাগামটা খুইলা দিছে। উটের লাগাম খুলে দেওয়ার পর তার টার্গেট হলো আমার উটটা যেন এইখান থেকে পানি পান করতে পারে। কথা বুঝে আসছে দুটুকু? গ্রাম্য সাহাবা যিনি কয়, উনি বলেন না না, আমি এই হাউস থেকে আমার সাথী ছাড়া অন্য কাউরে পানি খাইতে দিব না, এমনকি কোন পশুকেও পানি পান করতে দিব না। মনে করেন আপনাদের এই গ্রামের এক লোক এই কাজ করে দিয়েছেন, না আমি দিব না পানি খাইতে কাউরে। কারে দিবা? আমার সাথীদেরকে ছাড়া আর কাউরে দিব না। মনে করেন আপনারা এই এলাকার 10 গ্রুপে তাবলিগে গেছেন, যাওয়ার পরে আপনাদের এক গ্রুপ এই মহল্লার যারা গেছেন তারা গিয়ে বললেন এই পানি যা আছে সব আমগো মহল্লার লোকেরা খাবে, বাকি কেউ খাবে না। হইতে পারে, এটা কথার কথা। উনি যখন বললেন আমার এই পানি আমি কাউকে দিব না, কোন সাহাবা, আনসারি সাহাবারাও অথবা আনসারদের কেউ এটা পান করতে পারবে না। তো আনসারি যিনি তার উট পানি পান করবে, উনি একটু জোরাজুরি করলেন। উনি জোরাজুরি করার পর যিনি পানি আটকায় রাখলেন তিনি একটা পাথর নিলেন। পাথর নেওয়ার পর দরবা বিহার সাহু, মাথা বরাবর পাথরটা মারছে। আনসারীর মাথায় পাথর মারার পর সাজ্জাহু, মাথাটা ফেটে গেছে। এই দেখেন এবার কি হয়েছে ঘটনা দেখেন। আনসারীর মাথা ফেটে যাওয়ার পর বুখারীর বর্ণনা, আনসারী বললেন ইয়া আলাল আনসার, ও উত্তর পাড়ার তোরা কোথায়, তাড়াতাড়ি আয়, আমার মেরে ফেললো। আপনাদের গ্রামগঞ্জ এটা। আনসারী সাহাবা করলো, ও আনসারী তোমরা কোথায়, তাড়াতাড়ি আসো, আমি শেষ। এবার আনসারী যারা আছে সবাই লাঠি সোটা নিয়ে প্রস্তুত, একদম সব আনসারী যারা সবাই আসছে। তো আনসারীদের মধ্যে, আপনার আনসারী মানে মদিনার যারা, তো মদিনার মধ্যে মুনাফিক ছিল অনেক বেশি। এই মুনাফিকদের অনেকেও আসছে। আসার পর কয় কি হইছে? মুহাজিরে কয় ইয়াল আল মুহাজিরিন, ও মুহাজিররা আমি শেষ, তাড়াতাড়ি আসো। বুঝছেননি? যিনি পাথর মারছে এখন তো ওনার অবস্থা টাইট। আনসারীদেরকে ডাক দেওয়ার পর আনসারীরা জমা হয়ে যায়, মুহাজিরদেরকে ডাক দেওয়ার পর মুহাজিররাও জমা হয়ে যায়। আল্লাহর নবী এই আওয়াজ শোনার পর নবী বললেন মা বানু দাওয়াল জাহিলিয়া, সর্বনাশ, তোমাদের মাঝেও দেখি মূর্খতার যুগের ডাকা ডাকির অভ্যাস এখনো আছে, কি সর্বনাশ। সাহাবারা কয় হুজুর বুঝলাম না। আল্লাহর নবী কয় সামান্য কোনো বিষয়ে ঝগড়া হইলে দুই এলাকার মানুষ উপস্থিত করা, এটা জাহিলি যুগের মূর্খ যুগের কর্মকাণ্ড। তোমরা তো এখন মূর্খ না, তোমাদের মধ্যে অনেকে মুসলমান, অনেকে বলতে কারণ মুনাফিকরাও তো মুসলমান, সামনে যারা, তোমরা তো সবাই মুসলমান, তোমরা মূর্খতার যুগের মতো এক এলাকার মানুষ এইভাবে ডাইকা ডাইকা না, এটা তো অন্যায়। এলাকার মধ্যে জমি জামানিয়া ঝগড়া লাগলে মহিলারা পর্যন্ত দাও কোরআন দিয়ে বের হয়ে যায়, এরা মূর্খতার যুগের রসুম। হ্যাঁ, বিবারিয়া আপনার এরকম ঘটনা ঘটছে কোন বছর জানি, কিছু হইলেই দুই এলাকার মানুষ একদম লাঠি সোটা বাঁশ নিয়ে এসে পড়ে। নবীজি বললেন কেউ কোনো ঝগড়া, সামান্য ঝগড়ায় এই পক্ষ পুরা এলাকাবাসী নিয়ে আসা, ওই পক্ষ পুরা এলাকাবাসী নিয়ে আসা, এগুলা মূর্খতার যুগের কাজ। বরং জ্ঞানী গুণী দুই একজন সেখানে গিয়ে ঝগড়া তাড়াতাড়ি থামিয়ে দিয়ে দুইজনকে দুই দিকে পাঠিয়ে দেওয়া, এটা হবে বুদ্ধিমানের কাজ। এখন দুই দল আসছে, নবীজি তো টেনশনে আছে। নবী তাদের সামনে গেলেন, যাওয়ার পর বললেন দাউহা, এই জাতীয় চিল্লা চিল্লি, তোমরা যে একদল মানুষ ডাকো, তুমি একদল ডাকলা, তুমি একদল ডাকলা, দাউহা,
এই জাতীয় অপরাধগুলো আজকের পর থেকে তোমরা ছেড়ে দাও। এইভাবে মানুষ ডাইকে আর এই জায়গায় একত্রিত করবা না, ফাইন্নাহা মুনতিনা। এই ডাকাডাকি হলো দুর্গন্ধময় ডাকাডাকি, বলেন নাউজুবিল্লাহ। এই জায়গায় থামেন সবাই। কি বোঝা যায়? সামান্য কোনো বিষয়ে ঝগড়া লেগে আমি বললাম তোর নাম কি বল, একটু অপেক্ষা কর, 5 মিনিট পর দেখবি এই জায়গায় কি হয়। 5 মিনিট পর আপনি নিয়ে আসলেন এক দল, উনি নিয়ে আসলে আরেক দল। আল্লাহর নবী কয় তোমরা যে দুই দল দুইটা কর্মকাণ্ড ঘটাইলা, ফাইন্নাহা মুনতিনা, এটা দুর্গন্ধময় কর্মকাণ্ড, বলেন নাউজুবিল্লাহ। এটা দুর্গন্ধ, এটা খারাপ। তাহলে এখান থেকে শিক্ষা, সামান্য বিষয় নিয়ে তর্ক হইল দোকানের সামনে, তোর তুই কই থাকস রে? ওই এলাকায়। 5টা মিনিট খারাপ বুঝাইতেছি, বাস লাঠি সোটা নিয়ে 10-12 জন নিয়ে এসে পড়ছে। ঢাকা শহর খুব বেশি হয় বুঝছেন, কিছু হইলেই এই মানে সামান্য কিছু বিষয় 5 মিনিটের মধ্যে আপনার পুরা মানে মায়ের পিঠ হয়ে একদম রক্তপাত ঘটে গেছে, হাত টাত কেটে ফেলছে। নবীজি বললেন ফাইন্নাহা মুনতিনা, এটা দুর্গন্ধময় কাজ। এবার মুনাফিকরা তো এই জায়গায় একটু সুযোগ পেয়ে গেছে। আনসারদের মধ্যে মুনাফিক আছে। মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই, বলেন লিডারের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কানে যখন এই সংবাদ যায়, আব্দুল্লাহ ইবনে উবাই কয় সর্বনাশ, গরিব মুসলমানদের কি সাহস! নাউজুবিল্লাহ। দেখছনি গরিবদেরকে তোমরাই তো পাওয়ার দিলা, এদেরকে মাথায় উঠাইয়া না চাইলা, এখন তোমাদেরটা খাইয়া তোমাদের বিরুদ্ধেই কাজ করতেছে। এই জাতীয় কথা যদি এই জামানায় কেউ কয়, কোন মাদ্রাসার মধ্যে সামান্য একটা বিষয়ে যদি সমস্যা হয়, হুজুরের কোন একটা দোষ ধরা পড়ে, মাদ্রাসার কমিটি সেক্রেটারির সামান্য কোন দোষ ধরা পড়ার পর ওই এলাকার কেউ যদি বলে তোরাই তো বোর্ডিং এর মধ্যে খাওয়াইলি, তোরাই তো দান সৎকা দিয়া তাদেরকে খাওয়াইলি, খাওয়ানোর পর আজকে তাদেরকে শক্তিশালী বানাইলি, এই জাতীয় যারা খোটা দেয়, এই খোটা দেওয়ার স্বভাবটা মুনাফিকের স্বভাব। মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই বলল কাদেরকে খাওয়া এতদিন বড় করলাম? কাদেরকে খাওয়ানোর অর্থ বুঝছেন? আনসার কারা? আনসার হলো মুহাজিরদেরকে যারা সহযোগিতা করছে। আনসার মানে সাহায্যকারী দল। তো মুহাজির তাদেরকে তো সহযোগিতা করছে, সত্যি কথা। এখন দেখেন মুনাফিকরা আনসারদের মধ্যে যারা, তারা সুযোগ বুঝা আব্দুল্লাহ ইবনে উবাই বলল দেখছো কাদেরকে খাওয়াইছো এতদিন, আজকে তারাই তোমাদের বিরুদ্ধে লাঠি ধরছে। নবীজি কিন্তু বিষয়টা নিরসন করে দিছিল। শেষ। এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে উবাই যখন এই কথা বলল, হযরতে ওমরের কানে গেল। হযরতে ওমর দাঁড়িয়ে বললেন দানি ইয়া রাসূলুল্লাহ আদরিব উনুকা হাযাল মুনাফিক, হুজুর আমারে ছেড়ে দেন, আমি তার কল্লাটা উড়াইয়া দেই। এই কি হুজুর আমারে ছেড়ে দেন, আমি তার কল্লাটা উড়াইয়া দেই। এই কথা বলার পর নবীজি এই কথাটা বললেন, উলামায়ে কেরাম স্বর্ণ অক্ষরে এটা লিখে রাখবেন, আর জনগণ আপনাদেরকে ঝামেলা করলে জবাব দিবেন। এলাকার জনগণ আইসা আমাদেরকে বলে, হুজুরদেরকে, ইমাম সাহেবদেরকে, মাদ্রাসার হুজুরদেরকে খালি গুতায়ার কয়, হুজুর আপনারা এই তো লেগে থাকেন, কয়নি কয় না। এই কথা যখন বলবে উলামায়ে কেরাম জবাব দিয়ে দিবেন আল্লাহর নবীর জবাবটা। আল্লাহ নবী ওমরকে বললেন, ওমর লা ইয়াতাহাদ্দাসান নাস আন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবা, আজকে যদি তুমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কল্লা উড়ায়া দাও, মানুষ বলা বলি করবে মুহাম্মদ নিজে নিজের সাথীদেরকে হত্যা করে। আমরা উলামায়ে কেরামের মধ্যে যারা দালাল মার্কা আলেম তাদেরকেও আমরা চিনি। হ্যাঁ, কেন তাদেরকে কিছু বলি না? কারণ তাদেরকে কিছু বললে আপনারা বলবেন হুজুর আপনারাই তো আপনাদেরকে দেখতে পারেন না, তাই দালালদেরকে আমরা চিনেও কোনো কথা বলি না। চিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর তুমি যদি তার কল্লা উড়াও, বলবে টুপিওয়ালা টুপিওয়ালার কল্লা উড়ায়। আব্দুল্লাহ ইবনে উবাই তো জুব্বা পরে থাকতো, এই বড় দাড়ি ছিল, মুনাফিকদের লিডার। তো তারে যদি তুমি কল্লা উড়াও, জনগণ বলবে ছি ছি, মুসলমান মুসলমানের কল্লা উড়ায়। তাই ওমর ছেড়ে দাও, কিছু কইও না। তাহলে এতটুকু মনে থাকবে না আপনাদের? পুরাটা কিন্তু শেষ হয় এই ঘটনা। এটা হলো বুখারী শরীফের সামান্য অংশ। বুখারী শরীফের আরেকটা অংশে আসছে কাসা রাজুলুম মিনাল মুহাজিরিন ওয়া রাজুলাম মিনাল আনসার, এক মুহাজির সাহাবা আনসার সাহাবার নিতম্বে আঘাত করছে, করার পর একজন ডাক দিছে হে আনসাররা, আরেকজন ডাক দিছে হে মুহাজিররা, ঝগড়া লেগে গেছে। এই হলো আরেকটা ঘটনা। এই সূরা কেন নাজিল হইলো এই ঘটনাটা আপনারা শুনতেছেন। নবীজির সাহাবা, কোন সাহাবার যে নাম কইয়া হাদিসটা শুরু করছি ভুলে গেছে। হ্যাঁ, যায়েদ ইবনে, এটা ভুলে গেলে তো হবে না। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি পুরা বিষয়টা শুনতে লাগলাম। আব্দুল্লাহ ইবনে উবাই কয়েকটা কথা বলল। এর মধ্যে এক নাম্বার কথা আব্দুল্লাহ ইবনে উবাই বলল, হে আনসার তোমরা শুনে নাও, লা তুনফিকু আলা মান এখন এটা কইলে হবে, আওয়াজ হয় না, না হয় আওয়াজ আগে থেকে হয় না, এখন তাফসিরের সময় হয় কথা কইতে। আর তাফসির মাহফিল কখনো বিষয় দিলে আশেপাশে আওয়াজ দিলে কিন্তু তাফসির শেষ। এই কোন ধরনের তাফসির মাহফিল দেন? তাফসির মাহফিল মানে চুপচাপ শুনতে হইব। বিষয় দিছে মুনাফিকুন, সব কথা কয় চারিদিকে, মুনাফিক বিষয় দিছেন তো এটা শুনতে হইব না? যাও ঘর হয়ে গেছে। এইখানে যারা আছেন শুনেন, বাইরে না শুনলে কিছু করার নেই, চলে যেতে পারেন। এখন কি ঠিক করার সময় আছে? একটু পরে আমি ছেড়ে দিব। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, আমি সব শুনতেছি কি কি বলতেছে। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই বলল, দুইটা ভয়ঙ্কর কথা বলছে, দুটোটা কথা সূরা মুনাফিকুন আল্লাহ বলছে। এক নাম্বার, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। আব্দুল্লাহ ইবনে উবাই বলল, শোনো তোমরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খায়, উনি ওনার আশেপাশে গ্রামের সহজ সরল গরিব মানুষগুলারে বেশি জায়গা দেয়। আজকে থেকে তোমরা নবীর আর দান করবা না, নবীর আশেপাশে গরিব সাহাবা যারা, তাদেরকে আর দান করবা না। বলেন নাউজুবিল্লাহ। আর দান করবা না কেন? লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। তারা যতক্ষণ নবীর থেকে আলাদা না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তাদেরকে আর দান করবা না। নবী খাবার খায়, গরিবদেরকেও খাবার খাওয়ায়, এই গরিবদেরকে আর কখনো তোমরা খাবার খাওয়াবা না। এক নাম্বার কথা। দুই নাম্বার, লাইর রাজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সহ অন্যান্য মুনাফিকরা বলল, আমরা মদিনায় যাওয়ার পর আমাদের মধ্যে যারা সম্মানিত ব্যক্তি, অসম্মানিত ব্যক্তিদেরকে মদিনা থেকে বের করে দিবে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের টার্গেট সম্মানিত ব্যক্তি দ্বারা আমি উদ্দেশ্য, অসম্মানিত দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের টার্গেট সম্মানিত ব্যক্তি আমি, অসম্মানিত ব্যক্তি হলো মুহাম্মদ। মদিনায় যাওয়ার পর তাকে বের করে দিব, আর তোমরা সব যারা আমার সাঙ্গপাঙ্গ তোমরা সবাই সম্মানিত, আর মুহাজির যারা তারা অসম্মানিত। মদিনায় যাওয়ার পর তাদেরকে তোমরা সবাই বের করে দিবা। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তাহলে আবার মন দিয়ে শোনেন দুইটা কথা। এক, নবীর পাশে যে গরিবরা খায় এদেরকে আর দান করবা না। দান টান দেও দিখে এরা খায়, আর খাওয়ার পরে আজকে তোমাদের বিরুদ্ধে কাজ করলো। দুই, আমরা মদিনায় যাওয়ার পর আমরা সম্মানিত ব্যক্তি, এই সমস্ত অসম্মানিত ব্যক্তিদেরকে আমরা মদিনায় থাকতে দিব না, বের করে দিব। এই দুই কথা কইছে নবীজির সাহাবা। কোন সাহাবার কথা দিয়ে যে আলোচনা শুরু? যায়েদ ইবনে আরকাম। যায়েদ ইবনে আরকাম বলেন, আমি কথাটা শুনলাম, কথা শোনার পর আমি নবীর পিছনে ছিলাম। আখবার তো আম্মি, আমি আমার চাচাকে বিষয়টা জানাইলাম। চাচা শুনেন, আপনার সাথে কথা আছে। কি কথা? কয় জানেননি আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাথীরা এই কথা বলছে। যায়েদ ইবনে আরকাম বলেন, আমার চাচা বিষয়টা আল্লাহ নবীকে জানাইলেন। জানানোর আগে আমার চাচা আমাকে বললেন, এ যায়েদ কথা বুঝা শুই না কত? কয় হ্যাঁ চাচা, আমি সত্যি বলছি, আমি নিজ কানে শুনছি এইগুলা হইছে। আমি যদি বলার পর তুমি যদি প্রমাণ করতে না পারো, কয় চাচা বিশ্বাস করেন আমি শুনছি। বয়স ছিল একটু কম যায়েদ ইবনে আরকামের। আল্লাহ নবীর কাছে ওনার চাচা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার অনুসারীরা প্ল্যান করতেছে আপনারেও বের করবে, সাহাবা যারা সবাইকে মদিনা থেকে বের করে দিবে। নবীজি কয় কি কও? কয় হ্যাঁ। কয় সত্যি বলছে আব্দুল্লাহ ইবনে উবাই কথা? কয় হ্যাঁ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এরা নবী বিশ্বাস করতে চায় না কেন জানেন? নবীজি যখন কোনো মজলিসে বসতো, আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির একদম পাশে বসতো। এত বড় লিডার সাহাবা, আসলে মুনাফিক। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় তোমার এটা কি কইছে? কয় হুজুর আমার ভাতিজা কইছে। কয় তোমার ভাতিজা কে? কয় যায়েদ ইবনে আরকাম। কয় ডাক দাও। এই তুমি সত্যি শুনছো কানে কানে এগুলা? কয় জি। তো নবীজি মনে করলেন ছোট মানুষ তো, বয়স কম ছিল ওনার। কয় কি কইছে না কইছে। আল্লাহ নবী ডাকলেন আব্দুল্লাহ ইবনে উবাইকে, ডাকলেন আব্দুল্লাহ ইবনে উবাইকে বলো আমার সাথে দেখা করার জন্য। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক আল্লাহ নবীর সাথে দেখা করতে যায়। নবীজি প্রশ্ন করলেন, তুমি কি এমন এমন কথা বলছো কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ নামে শপথ করে বলে, আল্লাহর কসম আমি এই জাতীয় কথা কখনোই বলি নাই। বলেন নাউজুবিল্লাহ। আমি এগুলো কই নেই।
আব্দুল্লাহ ইবনে উবাই কয় আমি কই নাই। হ্যাঁ, আমরা কিন্তু মূল আলোচনা হিসেবে পড়তেছি। কয় আমি কই নাই। আসলে কও নাই? কয় না না আমি কই নাই। এই কথা বলার পর আল্লাহ নবীর সাহাবা যায়েদ ইবনে আরকাম বলেন আমার বয়স কম হওয়ার কারণে কাযাবানি, নবী আমার কথাই মিথ্যা মনে করছে আমি ছোট মানুষ তাই মিথ্যা কথা কইছি। ওয়া সাদ্দাকাহু, আব্দুল্লাহ ইবনে উবাইকে নবী সত্যবাদী মনে করছে। শুধু তাই না, নবীজির পাশে যারা বয়স্ক সাহাবা তারাও আমারে খুব শাসন করছে। হেই মিয়া, কথা বুঝা শুনা কইতে পারো না? আমারে কইছে আর কি, এই কথা বুঝা শুনা কইতে পারো না? যায়েদ ইবনে আরকাম বলেন আমি কি বলবো আর, সবাই আমারে মিথ্যাবাদী বলছে। ওই মুনাফিক সহ তার সাথে যারা সবাই সত্যবাদী বলে, আল্লাহর নবী তাদেরকেও সত্যবাদী মনে করছে। শুধু তাই না, বড় বড় সাহাবা যারা তারাও মনে করছে আমার কথা মিথ্যা। এবার আসেন আশিক রাসূল আসেনি এই এলাকায়? আশিক রাসূল আসেনি? মানে যারা মনে করে নবী গায়েব জানে, আসেনি? তো নবী গায়েব জানলো না এখন? আরে এই যে ঘটনাটা, তো নবী যায়েদ ইবনে আরকামকে মিথ্যাবাদী মনে করলো, আব্দুল্লাহ ইবনে উবাইকে সত্যবাদী মনে করলো। বাস্তবিক কথা হলো উল্টাটা, আব্দুল্লাহ ইবনে উবাই মিথ্যা কথা বলছে। কিন্তু এরপরে আমাদের নবীজি মনে করলো সত্যবাদী কারে? মুনাফিক রে। মিথ্যাবাদী মনে করলো ওরে যে ছোট মানুষ, মনে কথা বুঝে নাই, শোনে নাই, বলে ফেলছে। তো গায়েব জানে যারা, এই পার্টি কই? এই জায়গায় নবী কি গায়েব জানলো না কা? এই তো মাশাআল্লাহ, নবী যদি গায়েব জানতেন তাই তো নবীজি এই জায়গায় ব্যাপারটা বুঝতেই পারতেন। কথা বুঝে আসছে সবার? তাহলে এক বিষয়ে আমরা অনেকগুলো বিষয় জানতেছি, নবীজি গায়েব জানে না। গায়েব জানলে এখানে তো বুঝতেন যে কে সত্যবাদী কে মিথ্যাবাদী। যাক, যায়েদ ইবনে আরকাম বলেন আমারে সবাই দমক টমক দিয়া, কিছু মানুষ আছে দেখবেন মিটিং এর মধ্যে বসলে হাওয়া সারে বড় কেউ, পিচ্চি যদি একটা থাকে, এই বেরো বেরো, আসলে কিন্তু ওই কিছু করে নাই, এরকম আছে সমাজের মধ্যে দেখবেন, উদয় পিচ্চিরা রে বাইর করে দেয়। পরে এটা হয় না? হয়, কিন্তু হয় মানে এরকম। আমি ছোটবেলায় এরকম বিভিন্ন মসজিদের থাবর টুর খায় বাইর হয়েছি, তাই বলতেছি। ঘটনা কে ঘটায় না ঘটায় আম করে বাইর করে দেখ, বেরো 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 বেরো। আরে যায়েদ ইবনে আরকাম বলেন আমার এমন লজ্জা হইল জীবনে আমি এতটা লজ্জা কখনো পাই নাই। মাথাটা নিচের দিকে দিয়ে রাখলাম, পরে যতক্ষণ সফর করলাম ততক্ষণ মাথাটা নিচের দিকে রাখলাম, লজ্জায় মাথা একবার উপরে উঠাই না। আমার চাচা আমার আইসা কয় কিরে তোরে আমি বলছিলাম কথা বুঝা শুই না, কেন তুই এমন কথা বললি? আজকে নবীর সামনে আমার ভাতিজা তুই মিথ্যাবাদী বলে সাব্যস্ত হলি। মা আরাদতা ইল্লা আদ মাকাতাকা রাসূলুল্লাহ, মানে বাংলাটা আমি এইভাবে কই, এই জায়গায় বাংলাটা এখন ভালো লাগছে নি? নবীজি তোরে মিথ্যাবাদী বলছে, এই এটার বাংলা এরকম ভালো লাগছে তোর? মানে এই যে আর হাদিসের আবারটা বললাম না, এটার বাংলাটা গ্রামে যাদেরকে বুঝে আমি এইভাবে বলি যে ভালো লাগছে এখন নবীজি তোরে মিথ্যাবাদী বলছে, আগেই না কইছিলাম, বুঝা শুন না কবি। তো কয় কাকা আমি তো সত্যি শুনছি। যাক, যায়েদ ইবনে আরকাম বলেন আমি ঘরে এসে বসে রইছি, সফর করলাম, মাথাটা নিচে দিয়ে দিয়ে রাখছি, লজ্জায় মাথা উঠাই না। এইভাবে চলতে লাগলো। রাত যায়, রাতের হঠাৎ এক অংশে আমি বুঝতে পারলাম আমার কানের মধ্যে কার জানি একটা হাত। সুবহানাল্লাহ। কোথায়? আরো জোরে। আমার কানের মধ্যে কার হাত? আমি মাথা ঘুরায় দেখলাম হাত দুনিয়ার অন্য কারো নয়, আল্লাহ নবীর হাত আমার কানে দেখা যায়। কানে ধরছে নবীজি। এই যায়েদ ইবনে আরকাম বলেন নবী আমার কানে ধরছে। নবীজির চেহারাটার দিকে তাকাইলাম, চেহারাটার দিকে তাকায় দেখি দহিকা ফি ওয়াজহি, আমার চেহারাটা রেখা নবী হাইসা দিস। যায়েদ ইবনে আরকাম বলেন আমারে যদি এই দুনিয়া পুরাটাও আল্লাহ দিয়া দিত আমি এত খুশি হইতাম না, আমার নবী আমার কানে ধরাতে আমি যতটা খুশি হয়েছি। আমি জীবনে এত খুশি, হাদিসে আছে লাউ আন্নালি আল খুলদা, আমার যদি পুরো দুনিয়াটা হয়ে যেত আমি এত খুশি হইতাম না। নবীজি আমার কানে ধরাতে আর আমার চেহারাটার দিকে চেহারাটা রেখে হাসছে, এত খুশি লাগছে আমার। তো যায়েদ ইবনে আরকাম আমি আমি জানি না কানে ধরলো কেন আর হাসলো কেন, এটা কিন্তু জানি না, খালি একটু বুঝছি যে আমার কানে ধরছে আমার নবী, বাস এতে আমি খুশি। বুখারী আরেকটা বর্ণনা আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস ফুফুর বাড়িতে গেছে, কেন? খালার বাড়িতে গেছে, কেন? রাতের বেলা নবীজি কি কি আমল করে এটা দেখতে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাতের বেলা আমি উঠলাম, চুপে চুপে তাকায় রইছি, আমি ভান ধরে রইছি, আমি ঘুমাইছি। ছোট মানুষ কিন্তু একদম ছোট ছোট মানুষ ভান ধরে রইছে ঘুমের।
দেখেন তাদের মাঝে বিদ্যা চর্চার কত বড় আগ্রহ ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার টার্গেট নবী রাতে কি করে এটা দেখা। রাতের বেলা আমি ঘুমের ভান করলাম, নবী ঘুম থেকে উঠলেন। কতটা ছোট ছিল আপনারা এটা বললে বুঝবেন। নবী, নবীর বিবি আর ওই ঘরে আব্দুল্লাহ ইবনে আব্বাসও শুইছে, এত ছোট, ছোট মানুষ। হঠাৎ আল্লাহর নবী উঠলেন, ওঠার পর নবী গেলেন ইলা শান্নিন মুআল্লাকা। শান্নিন মুআল্লাকা বলা হয় ঘরের মধ্যে ঝুলন্ত একটা মশক, ওই মশকের মধ্যে পানি থাকে, ওই পানি থেকে পানি পান করা। আপনারা যদি কেউ পারেন আপনার ঘরে এইভাবে একটা মশক ঝুলাইবেন, তাহাজ্জুদ নামাজের সময় শীতকালে উঠা ওই মশকের দিকে যাবেন, সেখান থেকে পানি নিয়ে পানি পান করবেন, আল্লাহর নবীর সুন্নাত আদায় হয়ে যায়। বুখারীর বর্ণনা, একটা না অসংখ্য, বুখারীতে এই বর্ণনাটা কয়েকবার আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি তাকায়া দেখলাম নবী ইস্তেনজায় গেলেন, ইস্তেনজা থেকে বের হওয়ার পর আল্লাহর নবী পানি তালাশ করতেছেন। আমি চুপে চুপে আগে পানি রাইখা দিলাম, আমি আগে চুপে চুপে পানি রাইখা দিলাম। নবীজি আইসা পানি নিলেন, পানি নেওয়ার পর আল্লাহর নবী কয়, পানি কে রাখলো? আব্দুল্লাহ ইবনে আব্বাস সামনে গিয়া কয়, হুজুর আমি। নবীজি আরে পিচ্চি মানুষ, সাথে সাথে বললেন, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমাতা ওয়া ফাক্কিহহু ফিদ্দীন। কাজ হয়ে গেছে। আল্লাহর কাছে নবী বললেন, আল্লাহ তারে আপনি জ্ঞান শিক্ষা দেন, হিকমত শিক্ষা দেন, ফিকার বিদ্যা শিক্ষা দেন, জ্ঞানী বানান। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য নবীর ওই দোয়ার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ পুরা দুনিয়ার মুফাসসিরদের সম্রাট বানায়া দেন। মুফাসসিরদের সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই জায়গা থেকে আবার প্রমাণ হয় ওস্তাদের খেদমত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যাক হইল। হওয়ার পর নবীজি এবার নামাজে দাঁড়াইছে। দেখেন ঘটনা কি, কানে ধরা, মনে আছে তো? কানে, যায়েদ ইবনে আরকামের কানে ধরছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি নবীর পাশে গিয়ে দাঁড়াইলাম, আল্লাহর নবী নামাজে দাঁড়াইলেন। নবী যখন নামাজে দাঁড়াইলেন, আমি আল্লাহ নবীর বাম পাশে গিয়ে দাঁড়াইলাম। কোন পাশে? নবীজি একা দাঁড়াইলেন, আমি নবীর বাম পাশে গিয়ে দাঁড়াইলাম। মাসালা, কোন ব্যক্তি যদি একজনকে নিয়ে নামাজ পড়ে, নিয়ম হলো আপনি যেই পাশে দাঁড়াবেন আপনার ডান পাশে আপনার মুক্তাদি দাঁড়াবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কোন পাশে দাঁড়াইছে? এবার নবীজি কি করছে দেখেন, আমার দিকে তাকান। নবীর ডান হাতটা এইভাবে দিছে, সুবহানাল্লাহ, এই যে এইভাবে দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, আমার কানটা ধরছে। কান ধইরা আদারনি, পিছনে কান ধইরা টান দিয়া ডান পাশে দাঁড় করায়া দেয়। আহারে, স্বপ্নেও যদি আমারে আপনারা এসে নবী একটু কানে ধরতো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কানে ধইরা এই পাশ দিয়ে আইসা ঘুরে দাঁড় করছে। আমরা তো এমন আশেক নবীজির, আমরা তো চাই নবী স্বপ্নে আইসা আমাদেরকে 2-3টা বাড়ি দেখবেন দিয়া, তাও দেখব নবীজি, হুজুর আমারে মারছেন আপনি। আমরা তো নবীজির এত মহব্বত করি, এত ভালোবাসি, তো কারা না চাই বলেন? যদি দেখতাম যে নবী স্বপ্নে আমগো মুখে এসে একটু থুতু দিয়ে দিছে, একটু কানে হাত দিয়ে দিছে, তা আমরা বুঝতাম যে নবীজি খুব মায়া করছে। যায়েদ ইবনে আরকাম বলেন, আমার কানে ধরছে, পুরা দুনিয়াটা যদি আল্লাহ আমারে দিয়ে দিত, আমি এত খুশি হইতাম না। নবী আমার কানে ধইরা আমার চেহারাটার দিকে তাকায় হাসছে, আর যত খুশি আমি হইছি। এতটুকু বুঝছেন তো? নবী চলে গেলেন, সুম্মা লাহিকানি আবু বকরিন। এরপর নবীর পর দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত আবু বকর আমার কাছে আসছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক, কি ঘটনা, কি হইতেছে? আবু বকর সিদ্দিক আমার আয়েশা কয়, কি খবর? আমি বললাম, ভালো। কি হইছে? কয়, নবীজি তোমার কাছে আসছে কিনা? কয়, হ্যাঁ। কয়, কি করছে? কয়, আমার কানে ধরছে আর হাসছে। আবু বকর সিদ্দিক কয়, তাই নাকি? কয়, হ্যাঁ। কয়, আবশির, তুমি সুসংবাদ গ্রহণ করো। যায়েদ ইবনে আরকাম কয়, আবু বকর আর কিছু বলে না। আবু বকর চলে যায়। একটু পরে হযরতে ওমর আসছে। সুবহানাল্লাহ, কি ঘটনা ঘটতেছে! হযরতে ওমর আইসা আমারে কয়, নবীজি তোমার কাছে আসছে। কয়, হ্যাঁ আসছে তো। কয়, কি করছে? কয়, আমার কানে ধরছে আর আমার চেহারার দিকে তাকায় আসছে। কয়, আর কিছু বলে নাই? কয়, না। হযরতে ওমর বলেন, সুসংবাদ গ্রহণ করো। এই কথা আমি শুনতে লাগলাম। রাতের বেলা নবী আসলেন, কান ধরলেন, আমার চেহারায় হাসলেন। আবু বকর সিদ্দিক আইসা বললেন, সুসংবাদ গ্রহণ করো। ওমর আইসা বললেন, সুসংবাদ গ্রহণ করো। সকাল বেলা আল্লাহর নবীকে পড়তে শুনতে লাগলাম। আল্লাহর নবী পড়তেছেন, ইজা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহর নবী আমাকে জানায় দিলেন, যায়েদ, তোমাকে গতকালকে আমি আর আমার সাহাবা সবাই বলেছিলাম মিথ্যাবাদী। আব্দুল্লাহ ইবনে উবাই আর তার সাথীদেরকে বলেছিলাম সত্যবাদী। আহারে, তুমি অনেক কষ্ট পাইছো,
তোমার কষ্টটা আল্লাহ সহ্য করে নাই, তুমি যে সত্যবাদী, তোমার সত্যবাদীর সার্টিফিকেট দিয়ে আর তারা যে মিথ্যাবাদী তাদেরকেও মিথ্যাবাদীর সার্টিফিকেট কিয়ামত পর্যন্ত আল্লাহ ধরায়া দিয়ে কোরআনের সূরায়ে মুনাফিকুন নাজিল করে দেয়। এই হলো সূরায়ে মুনাফিকুন নাজিল হওয়ার প্রেক্ষাপট। সূরায়ে মুনাফিকুন নাজিল হলো, নাজিল হওয়ার পর দেখেন মুনাফিকুনে কি কয়, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা আপনার কাছে আসে, আসার পর ক্বালু তারা বলে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা আপনার কাছে আসে, আসার পর ক্বালু তারা বলে নাশহাদু, উই টেস্টিফাই ইন্নাকা লারাসূলুল্লাহ, দ্যাট ইউ আর দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। মুনাফিকরা এসে কয় আপনি হলেন আল্লাহর রাসূল। কে কয়? কে কয়? মুনাফিকরা এসে মানে ওই যে নবীজি ডাক দিয়েছেন, মনে আসেনি? নবীজি ডাক দিছে যায়েদ ইবনে আরকাম বিচার দেওয়ার পর নবী মুনাফিকদেরকে ডাক দিছে, এই তোমরা এগুলো বলছো। মুনাফিকরা এসে কয় ছি ছি, কি বলেন? ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষী দেই আপনি হলেন আল্লাহর রাসূল। এবার আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, এ নবী মুনাফিকদের কথা কি শুনেন আপনি? এরা সাক্ষী দেখ আর না দেখ কোনো ব্যাপার না, গণায়ও ধরবেন না, আমি আল্লাহ জানি আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এরা সাক্ষী দেখ আর না দেখ, এদের সাক্ষী কোনো গণায়ও আনবেন না, আমি আল্লাহ তো জানি আপনি আমার রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ জানেন, কি জানেন? that the hypocrites are liars, মুনাফিকরা লাকাযিবুন, সব মিথ্যাবাদী। মুনাফিকরা কি? যায়েদ ইবনে আরকাম সত্যবাদী, মুনাফিকরা যায়েদ ইবনে আরকাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিক শব্দগুলা যেগুলা এসে বলছে, হুজুর আপনি ছোট্ট একটা মানুষের কথা শুনে আমগো কথা আপনি বিশ্বাস করেন না, তো নবীজি কিন্তু ছোট্ট মানুষ হিসাবে তার কথা বিশ্বাস করে নাই, মুনাফিকদেরটা বিশ্বাস করছে। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানায়া দিলেন এই সবগুলা মুনাফিক আপনার কাছে আইসা ওই ছোট্ট সাহাবা যায়েদের ব্যাপারে মিথ্যা বলছে, আমি আল্লাহ বলে দিচ্ছি ওর কথা সত্য, মুনাফিক সব মিথ্যাবাদী। এই কথা বলার পর আল্লাহ কি বলে দেখেন, মুনাফিকদের একটা আগেই বলছি 14টা আলামত, এবার ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। মুনাফিকদের ভয়ঙ্কর একটা আলামত, মুনাফিকদের ঢাল হলো শপথ। বলেন কি? জোরে বলেন, মুনাফিকদের ঢাল, আরো জোরে বলেন শপথ। আপনারা যদি এবার আমাকে কোনোভাবে মনোনীত করেন, ফেরাউন কয়, ফেরাউন মুসা নবীর জামানায় ফেরাউন যখন প্রেসিডেন্ট, ফেরাউন যখন আপনার গোরস্থানের দারোয়ান, তো গোরস্থানের দারোয়ান থাকা অবস্থায় আপনার জনগণকে স্বর্ণ দিয়া সহযোগিতা করছে, স্বর্ণ। জনগণ কয় এই জাতীয় মানুষ যদি আমাদের নেতা হয়, দেশের একজনও চাউল ডাউল না খায়া মরবে না। কিছুদিন পর মিশরের প্রধানমন্ত্রী মারা যায়, শূন্য বোধে ইলেকশনের মধ্যে জনগণ আইসা জোর কইরা মিশরের গোরস্থানের দারোয়ান রামাসিসকে নির্বাচনে দাঁড় করায় দেয়। রামাসিস কয় না না, আমি একজন সাধারণ গোরস্থানের দারোয়ান, কি বলেন আপনারা আমার নির্বাচন করতেন? মনে মনে কয় তোগরের স্বর্ণ দই কারণেই দিছি। দাঁড় করায় দিছে, দেওয়ার পর বিপুল ভোটে রামাসিস মিশরের প্রধানমন্ত্রী হয়ে যায়। আগে যে ছিল তৈমুর মারা গেছে, তো খালি পদে নির্বাচন হয়েছে, পাশ করছে। আল্লাহর কি কুদরত, কিছুদিন পর মিশরের প্রেসিডেন্ট যে ছিল সেও মারা গেছে। তো ওই জামানায় প্রেসিডেন্ট যারা ছিল তাদের খুব দাম ছিল, ওই জামানায় প্রেসিডেন্টদের খুব দাম ছিল, যদিও বর্তমান জামানায় অনেক দেশের প্রেসিডেন্ট কিনা অনেকে জানেও না। তো ওই যুগে প্রেসিডেন্টের খুব দাম ছিল। তো ফেরাউন যখন প্রেসিডেন্ট মারা গেল, জনগণের কয় কারে প্রেসিডেন্ট বানানো যায়? জনগণ কয় নির্বাচন আর ইলেকশনের কোনো দরকার নাই, আপনার মতো ভালো মানুষ দুনিয়াতে আর কেউ নাই, বিনা ভোটে এমনি আপনি দেশের প্রেসিডেন্ট। এই কথা বলার পর ফেরাউন কয় টেনশনের কোনো কারণ নাই, তোমরা আগে যত নিরাপদে ছিলা এরকম নিরাপদেই থাকবা। প্রেসিডেন্ট পদে বসার পরে ৯৮,০০০ ছেলে সন্তান হত্যা, এক বর্ণনায় ১২,০০০, এক বর্ণনায় ৩০,০০০, আরেক বর্ণনায় ৯৮,০০০ হত্যা। তাহলে শপথ করছে, শপথ বাক্য পাঠ করছে, সব করবে। তা আল্লাহ বলেন মুনাফিকদের একটা
সবচাইতে বড় হাতিয়ার হলো এরা তোমাদের সামনে খালি শপথ করে বলবে আমি এটা করব, আমি সেটা করব, আমি এই করব, আমি সেই করব। 2 দিন পরে এর চরিত্র তোমাদের সামনে প্রকাশ পাবে। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, মুনাফিকরা তাদের শপথকে ঢাল বানায়। এই শপথ করে নবীজির সামনে কয় আল্লাহর কসম হুজুর আমরা মিথ্যা বলি নাই, যায়েদ মিথ্যা বলছে। আল্লাহ বলে দিলেন তারা এই শপথকে আপনার সামনে ডাল বানায়। এই শপথের মাধ্যমে তারা আপনার সামনে বলে তারা সত্যবাদী, যায়েদ ইবনে আরকাম মিথ্যাবাদী। আল্লাহ বলেন ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, তাদের কর্ম কতই না মন্দ। মুনাফিকদের যতগুলা কর্মকাণ্ড আমরা জানলাম, আল্লাহ যেন আমাদেরকে তাদের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে পারি তৌফিক দান করেন, বলেন আমিন। ইবনে উবাই সহ আরো যত মুনাফিক তাদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, এরা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করার পর ঈমানদারদেরকে বলে লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, ঈমানদারদের সাথে যখন সাক্ষাৎ করে মুনাফিকরা কয় আমরাও ঈমানদার। কি কয়? জোরে বলেন, আমরা ঈমানদারদের সাথে সাক্ষাৎ হলে। এবার শুনেন ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, ঈমানদারদের সাথে সাক্ষাৎ করার পর এরপর তাদের বন্ধু যারা তারা যখন তাদেরকে দেখে একটু দূরে যায় তখন তারা বলে কিরে তুই দেখলাম ওই ইমাম সাহেবের সাথে মসজিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা বললি। তখন মুনাফিক জবাব দেয় আপনি যেটা দেখছেন এটা মূলত সঠিক না। কয় কেন তুমি তাদের সাথে কথা বললা? কয় ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তাদেরকে উপহাস করলাম। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। উপহাস করছি, তাদের সাথে কি করছি? উপহাস করছি। কথা কি বুঝে আসছে? ঠাট্টা করছি। এ হলো মুনাফিকদের আরেকটা চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা চরিত্র বলছে, এই চরিত্রটা আপনাদের আমাদের অনেকের মাঝে আছে। আল্লাহ বলেন সূরা নিসা ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। কয়েকদিন আগে দেখলাম একজন নেতা টাইপের জুমার নামাজ পড়তে গেছে, পাশের একজন তার ছবি উঠাইতেছে, হয়তো কোনো মুসলমান আরেক জায়গা থেকে ঘটনাটা রেকর্ড করতেছে। তোরে নামাজের মধ্যে নামাজের পর মুনাজাত ধরছে ভাবে, পাশে যে ওনার ছবি উঠাইতেছে কয় ঠিক মতো ধর, মুনাজাতই করতেছে, ইয়ে করে ধর, হ্যাঁ পরে কান্দাছে, হ্যাঁ দেখবেন আপনার বেরোইছে এটা, মানে উনি এরকম করছে। এরপরে ওজন বাংলাদেশের ঘটনা এরকম করতেছে, তো ওনার ক্যামেরা সুন্দর হইতেছে না, পরে কান্দাছে। তো কান্দার মাঝে আপনার চেহারাটা কিভাবে আপনার ইয়া করে এইভাবে ধরে আবার কান্দা শুরু করতো। আরেক মুসলমান মনে তুলে ফেলছে, এটা দিয়ে দিচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনেন, হ্যাঁ এই যে এইভাবে অভিনয় করা, আল্লাহ বলেন আল মুনাফিকুন কারা, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখছে ইউযহিরুন আল ইসলাম, যারা ইসলাম উপরে প্রকাশ করে ভিতরে মুনাফিকি ভরা। এই জাতীয় স্বভাব আমাদের দেশে আছে না নাই? আছে। তো মুনাফিকদের স্বভাবটা কি আল্লাহ বলেন ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিকদের একটা চরিত্র হলো ওয়া ইযা কামু ইলাস সালাত, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, সূরা নিসা আয়াত নাম্বার 142, কামু কুসালা, এরা নামাজে যখন দাঁড়ায় তখন অলস ভাবে দাঁড়ায়। কিভাবে? অলসভাবে। ফজরের নামাজের সময় দাঁড়াইলেন, এই যে এরকম করলেন, হ্যাঁ দাঁড়াইলেন, তো এই যে আপনি করলেন কামু কুসালা, অলসভাবে দাঁড়ায়। কয় কেন? ইউরাউনান নাস, ফজরে মূলত উঠতো না। কয় জানোনি কেন ওঠে? কয় কিছুদিন পর তার একটা কাজ আছে, জনগণের সামনে নিজেরে ভালো প্রকাশ করার জন্য কোন মতে মানুষকে দেখানোর জন্য নামাজে উপস্থিত হয়ে যায়। এই যে আল্লাহ বলছে ইউরাউনান নাস, মানুষকে দেখায়, ইউরাউনান নাস, মানুষকে দেখায়, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ, এরা মূলত আল্লাহরও স্মরণ করে না, শুধু মানুষকে দেখানোর জন্য দাঁড়ায়। তো যখন নাকি তার কাজ সিদ্ধি হয়ে যাবে, কাজ হাসিল হয়ে যাবে, দেখবেন এরপরে আর নামাজে দেখা যায় না। কামু কুসালা, এরা অলস অবস্থায় দাঁড়ায়, ইউরাউনান নাস, এরা মানুষকে দেখায়। তো এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সহ যারা ছিল তাদের মাঝে এই স্বভাব ছিল। এই মুনাফিক সহ সবাই তারা এইভাবে রাসূলের সামনে এসে নিজেদেরকে ঈমানদার প্রকাশ করত, আর তারা যখন আড়ালে হইতো তখন এইভাবে তারা বেঈমানি প্রকাশ করত। এই মুনাফিকদের একজন মুনাফিকের নাম আব্দুল্লাহ ইবনে উবাই। জোরে বলেন কি নাম?
আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের ছেলের নাম আব্দুল্লাহ। হ্যাঁ বলেন, আব্দুল্লাহ ইবনে মুনাফিক ছেলের নামও কি? আহারে, আব্দুল্লাহ ইবনে মুনাফিক উবাইয়ের ছেলে যে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ ছিল পাক্কা একজন মুসলমান, সুবহানাল্লাহ, খাঁটি মুসলমান ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক যখন মারা যায়, মারা যাওয়ার পর আল্লাহর নবীর কাছে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের ছেলে আসছে। বাবা তো মুনাফিক হোক, বাবা তো কষ্ট লাগে তো। নবীজির কাছে আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা দুইটা কথা বলতে বলছে আপনাকে। কয় বলো। এক নাম্বার, আপনার আব্বা বলছে আপনার কাছে নাকি আব্বা একটা জামা পায়, জামা, এই জামাটা দিতেন বলছে, ওই জামা দিয়া আব্বারে কাফন করে যেন কবরের মধ্যে রাখি। মুনাফিক দেখেন তো, তুই ইমানটা আইনা মর, আবার ওসিয়ত করে যায়। যেমন আবু জাহেল মরার সময় কি করছে জানেন? যখন ওর গলা কাটতেছে না, তো যে এটা বুখারীর বর্ণনা, তো গলা কাটার সময় যিনি গলা কাটতেছেন তো তারে বলতেছে কি, ভাই শোনো, এই তুমি আমার গলাটা একটু বড় করে কাইটো। কয় কেন? কয় যেন জনগণ বুঝতে পারে আমি দুনিয়াতে নেতা ছিলাম। মরার সময় কয়, হ্যাঁ আবু জাহেল মরার সময় কয়। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের ছেলে আসছে আল্লাহ নবীর কাছে। আসার পর কই, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার আপনার জামাটা দেন, আপনার জামা দিয়ে আব্বাকে কাফন দিব। এবার আপনাদের প্রশ্ন, নবীর কাছে কোন অধিকারের জামা চায়? প্রশ্ন হইতে পারে না? অধিকারটা হলো বদরের যুদ্ধ হওয়ার পর 70 জন কাফের বন্দী হয় বদরের যুদ্ধে। এই 70 জনের মধ্যে একজন ছিল নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন লম্বা ছিলেন, ওনার শরীরে জামা, এমন জামা লম্বাওয়ালা সাহাবার মধ্যে কেউ নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাসের আব্বার নাম হলো আব্বাস। আব্বাস, এই আব্বাসের ছেলে হলো যে নবী জানে নামাজে কান ধরে এই পাশে এটা দাঁড় করাইছে, উনি আব্দুল্লাহ ইবনে আব্বাস, মানে আব্বাসের ছেলে। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন লম্বা। তো লম্বা থাকার কারণে ওনার শরীরে জামা কারোটা লাগে না। বন্দী হয়েছে তো চাচা তো নবীজি তো সবাই মাফ করে দিয়েছিল। এটা ওইদিকে যাবো না আমরা, যেহেতু আমার বিষয়বস্তু বদরের যুদ্ধ না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ওনার চাচার গায়ে কারো জামা লাগবে না। তো দেখলেন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক অনেক লম্বা, ওর গায়ের জামা লাগবে। আব্দুল্লাহ ইবনে উবাই কয়, হুজুর আমি আমার জামাটা ধার দিতে পারি, পরে দিয়ে দিতে হবে। হাত দাও। তো নবীজির কাছে এই জামা যে দিছে ওনার চাচারে, এই জামাটা মরণের সময় চাইছে, গিয়া বলবা আমার পাওনা জামাটা দিতে। বুঝে আসছে আপনাদের? এই জামা। কয় কেন? আপনার জামা দিয়ে বলছে এর কাফন দিয়ে কবর দিতে। এক দুই আর কি? আরেকটা বলছে আপনারে বলছে জানাজার নামাজ পড়ানোর জন্য। তো তুই ঈমান নিয়ে মূর্তি। দেখেন, তার মানে আল্লাহ ওরে সুযোগ দিছে, ও ওসিয়ত করার মতো টাইম পেয়েছে, তার মানে ঈমান আনার মতো যথেষ্ট টাইমও পাইছে, আনে নাই। নবীজি রওনা করছে, কোথায়? জামাও দিয়ে দিছে, যাও জামা দিয়ে কাফন দাফন করো, কাফন করো। রওনা করছে, রওনা করে জানাজার স্থলে চলে গেছে। আরেক বর্ণনায় রওনা যখন করছে, হযরত ওমর পিছন দিয়ে এইভাবে ধরছে জামায় নবীজিরে, কই যান? আমি জানাজা পড়াইতে যাই। কার জানাজা? আব্দুল্লাহ ইবনে উবাই। সে মুনাফিক, স্পষ্ট মুনাফিক, আপনি জানেন তো সে মুনাফিক। আল্লাহ তো আমারে নিষেধ করে নাই। সুবহানাল্লাহ। ওমর, আল্লাহ আমারে নিষেধ করে নাই, আমি যদি জানাজা পড়াইলে আল্লাহ তারে জান্নাত দিয়ে দেয়। ওমর ফারুক পিছন দিয়ে এভাবে ধরছে, আপনি জানেন না, গেছে জানাজা। এটা বুখারীতে বর্ণনা আছে, লম্বা হাদিস। জানাজা যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ওর জানাজার নামাজে যখন দাঁড়াবে, তখন হযরত ওমর কয়, হুজুর আপনি জানাজাটা পড়ায়েন না। কয়, ওমর আল্লাহ তো আমার নিষেধ করে নাই, পড়াই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে দাঁড়াইছে। দাঁড়ানোর পর আল্লাহু আকবার বললেন, নবীজি তার জানাজাও পড়ায় ফেলছে। কার? কি ছিল সে? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের জানাজা পড়ানোর পর আল্লাহ নবী আবার চাইলেন আমি তার জানাজা পড়াই। নবীজি আবার চাইলেন আমি তার জানাজা পড়াই, কারণ আমি আল্লাহর কাছ থেকে একটা ইঙ্গিত চাই। আল্লাহ যেন বলে তারে আল্লাহ মাফ করে দিয়েছে, এমন একটা ইঙ্গিত চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন অথবা না করেন, আপনি যদি তাদের জন্য ৭০ বারও ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম,
আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করবে না। আল্লাহ নবী কয় ওমর, আল্লাহ তো 70 বারের কথা বলছে, আল্লাহ যদি আমারে বলতো 70 বারের বেশি কতবার তার জানাজা পড়াইলে আল্লাহ মাফ করে দিবে, আমি ততবার তার জানাজা পড়াইতাম। আল্লাহ যদি বলতেন। আল্লাহ এবার বিধান নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, আজকের পর কোন মুনাফিক মারা গেলে তার জানাজা আপনি পড়াবেন না। কিয়ামত পর্যন্ত বিধান হয়ে গেল, কোন মুনাফিক মারা গেলে তার জানাজা কোন মুসলমান পড়াবে না। নবীকে আল্লাহ বলে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, আজকের পর কোন মুনাফিক যাদেরকে আপনি চিনবেন জানবেন তাদের জানাজা আজকের পর আর পড়াবেন না। নবী জানেননি কি করছে? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের লাশটা কবরের মধ্যে রাখছে, রাখার পর লাশ কাফন দাফন যখন হয়ে যায়, কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নবী চিন্তা করতেছে, আরে কি অবস্থা। আল্লাহ বলে দিলেন, ওয়ালা তাকুম আলা কবরি, আজকের পর কোন মুনাফিকের কবরের সামনেও আপনি দাঁড়াবেন না, জানাজাও পড়বেন না, কবরের সামনেও দাঁড়াবেন না। এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে এই কথাগুলো আল্লাহ বলেন, ইদা জা আকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, মুনাফিকরা এসে আপনারে বলে আপনি আল্লাহর রাসূল, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল। মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহু ইয়ালামুর অর্থ হলো মুনাফিকরা সাক্ষী দেখ বা না দেখ এইগুলা কোনো ব্যাপার না, এদের সাক্ষী দিয়ে কি আসে যায়। আমাদের দেশের কোন বুদ্ধিজীবীরা যদি বলে মাদ্রাসার মধ্যে কোনো পড়ালেখা নাই, এইগুলা পড়ালেখা শিখে না, এদের কথা গণার টাইম নাই। আল্লাহ বলছে এদের কথা ধরার টাইম নাই, আমি আল্লাহ তো জানি কোনটা হক। আল্লাহ বলছে টাইম নাই, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল, আমি আল্লাহ জানি আপনি আল্লাহর রাসূল। কোরআন হাদিস যেখানে ভয়, এই সত্যটা কে জানে? আল্লাহ জানে। তো মুনাফিকদের চরিত্রগুলো মিলাবেন। এরপর আল্লাহ বলেন মুনাফিকদের কথা আমরা কেন নিব না, তাদের শপথ আমরা কেন গণায় ধরবো না? যালিকা বিআন্নাহুম আমানু, আহরে এলাকার মানুষে যদি স্পষ্ট কথাগুলো বুঝাইতে পারতাম আরো ভালো লাগতো, সব স্পষ্ট বোঝানো সম্ভব হচ্ছে না। আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, তোমাদের সামনে প্রকাশ করে আমি সবচেয়ে বড় সুফি। যালিকা বিআন্নাহুম আমানু, এই কারণে তারা কয় আমরা ঈমানদার, সুম্মা কাফারু আসলে চুপে চুপে একটাও ঈমানদার না। ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, তাদের অন্তরের মধ্যে মোহর, তাই তারা বুঝতে পারে না। মুনাফিকের চরিত্র যারা আছে এই মানুষগুলারে চিহ্নিত করে, তাদের থেকে যেন আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আল্লাহ বলেন ওয়াইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, আপনি যখন মুনাফিকদেরকে দেখবেন তু'জিবুকা আজসামুহুম, তাদের শরীরগুলো আপনাকে মুগ্ধ করবে। কিগুলা? শরীর, শরীর দেখতে শুনতে খুব বলিষ্ঠ হবে, বাপসাব এমন যে খুব দেখতে কিছু। ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, তারা কথা বললে তাদের কথাও আপনি শুনবেন। একটা কথা বলি আপনাদেরকে, দেখেন ৩-৪ জন আলেম একসাথে হইছে, ৩-৪ জন আলেম একসাথে হইছে, ওই মুহূর্তে আপনাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত কোন এক ব্যক্তি যদি খুব একটা ভাবসাব নিয়ে সামনে আসে, আপনারা এই ৩-৪ জন হুজুরের কোনো পাত্তাই দেন না। এই যে দেখেন কি বলে, ওয়াইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, এদেরকে দেখলে মনে হবে না জানি খুব একটা কিছু। ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, ৪ জন আলেম কথা বলে বলবেন হ্যাঁ তোর হুজুর কি বলেন আপনি। আরেকজন একটু খুব কোটটাই পরে বলা শুরু করছে, হ্যাঁ তাসমা লিকাউলিহিম, তার কথা খুব ভালো লাগে। এই দেখ কি বলে আল্লাহ, এগুলা মিলান মিলান কি করে দেখেন, কান্নাহুম খুশুবুম মুসান্নাদা। এই নবী আপনি শুনেন মুনাফিকরা কেমন জানেননি, এগুলো হলো লাঠির মতো, লাকড়ির মতো, কাঠের মতো। আল্লাহ নবীজি গো, আল্লাহ কি কাঠ? কয় মরা কাঠ। সুবহানাল্লাহ। কি কাঠ? মরা কাঠ। কয় মরা কাঠ যদি আপনি দেয়ালের সাথে ঝুলাই রেখে দেন, এগুলা দিয়ে যেমন কোনো কাজ হবে না, মুনাফিকদের শরীর যত বড়ই হোক এগুলা কোনো কাজের না, এগুলা সমাজের নষ্টের কারণ। কান্নাহুম খুশুবুম মুসান্নাদা। এরপরে দেখেন ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, যত হকের আওয়াজ সব আওয়াজগুলা তারা নিজেদের বিরুদ্ধে মনে করে। হকের আওয়াজ শুনলেই টেনশনে পড়ে। যেমন এই জায়গায় দেখেন, আমরা যদি আলোচনা করি, হঠাৎ যদি আপনারা একটু মিছিল দেন নারে তাকবীর কইয়া, তো অনেকে মনে করে কি হলো রে, এই মাহফিলে কি ঘটনা, কি কি হইছে, ঘটনা কি হইছে, উল্টা পাল্টা কোনো কিছু। উল্টা পাল্টা বলতে বুঝা নেন কি বুঝাইতাছি, কিছু হইছে নাকি? আসলে কিন্তু কিছু হয়নি। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, সব আওয়াজগুলা নিজেদের বিরুদ্ধে মনে করে। এবার আল্লাহ কি কয় দেখেন, হুমুল আদুব্বু, তারাই শত্রু। তারা কি? আরো জোরে, আরো জোরে।
এই শত্রু আপনারা চিনতে হবে, আমি চিনাইতে পারবো না। আমি যেইগুলা আলামত বলছি আলামতগুলা খুঁজা দেখবেন, যদি পাওয়া যায় আল্লাহ বলেন হুমুল আদু, তারাই শত্রু। এবার শত্রুদের থেকে কি করতে হবে? জোরে বলেন কি করতে হবে? আপনারা বলেন, প্রশ্নটা বলেন কি করতে হবে? শত্রুদের থেকে বলেন, শত্রুদের থেকে আমাদের করণীয় কি? বলেন আমাদের, বলেন আমাদের করণীয় কি? আল্লাহ বলছেন ফাহজারহুম, তাদের থেকে দূরে থাকো। ফাহজারহুম, তাদের থেকে দূরে থাকো। তো মুনাফিকদের যে আলামত বলা হলো, এই আলামত যখন পাওয়া যাবে, এদেরকে চিহ্নিত করে এই মুনাফিকদের থেকে আমরা দূরে থাকতে হবে। আমি যে আলামতগুলোর কথা বললাম আপনারা কিন্তু শুনছেন মন দিয়া। তো এই আলামতগুলো দেখবেন, নামাজ অলসভাবে পড়ে, নামাজ লোক দেখানোর জন্য পড়ে, আপনার সামনে বলবে আমি খুব ইমানদার, একটু পরে দেখবেন মদের দোকানে গিয়ে তার চরিত্রটা, মসজিদের মধ্যে এসে আপনারে বলবে আমি আল্লাহ ছাড়া কিছু বুঝি না, একটু পর দেখবেন আপনার মসজিদ মে যাকার নামাজ পড়ো, হোটেল পে শরাব পিও, তাকে রহমান भी রাজি रहे और শয়তান भी নারাজ না हो। আল্লাহরে খুশি রাখে, শয়তানকেও খুশি রাখে। কোন মানুষ যদি আল্লাহরেও খুশি করে, পাশ দিয়া শয়তানকেও খুশি করে, এ মুসলমান না, মুনাফিক মার্কা শয়তান। তা আল্লাহ বলেন হুমুল আদুব্বু, তারাই শত্রু, তারাই তোমাদের শত্রু। ফাহজারহুম, তাদের থেকে আলাদা হও। এবার দেখেন আল্লাহ কি বলে, কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক। বলেন আমিন। আন্না ইউফাকুন, তারা কোথায় যায়? এবার দেখেন কি কয়, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, মুনাফিকদেরকে যদি বলা হয় আসো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূল দোয়া করবে, লাওয়াউ রুউসাহুম, মাথাটা এইভাবে নাড়ায়, এইভাবে মাথাটা নাড়ায়, নাড়ায়া বুঝায় হুজুর তোমার দোয়ার আমার কোনো দরকার নাই। ওয়াইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, এদেরকে দেখবা এরা মানুষকে শুধু হক কাজে বাধা দেয়। ওয়া হুম মুস্তাকবিরুন, তারাই হলো অহংকারী। আল্লাহ বলেন সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, মুনাফিকদের জন্য আপনি দোয়া করেন আর না দোয়া করেন, লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ বলেন তোমাদের সমাজের মধ্যে ইমানদার দাবি করার পরেও যারা গান শুনে, গানের অনুষ্ঠানের মধ্যে যায়, কি শুনে? গান যারা শুনে, তাদের অন্তরের মধ্যে মুনাফিকি সৃষ্টি হয়, নেফাকি। আল্লাহ বলেন এরা হলো ফাসিক। এই ফাসিকদেরকে চিহ্নিত করবা, করার পর তাদের থেকে আলাদা থাকবা। তাহলে আরেকটা বিষয় জানলাম, ফাসিক শুধুমাত্র ডাইরেক্ট মুনাফিক সেই না, গান যারা শুনে, গান যারা বলে, গানের অনুষ্ঠানে যারা যায়, ভালুকা যদি ঢাকা থেকে গায়িকা নায়িকা ভাড়া করে আনে সেখানে যান, যারা আনবে, যাদেরকে আনবে, যারা যাবে সব মুনাফিক। আল্লাহ বলছেন লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এদেরকে আমি আল্লাহ হেদায়েত দান করি না। এবার ওই কথাটা বলতেছে, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, তারা বলে নবীর পাশে যারা আছে এদের জন্য তোমরা দান করবা না। মাদ্রাসায় দান যদি না করতে পারেন সমস্যা নাই, কিন্তু অন্য কাউরে এটা বললেন না এই মাদ্রাসায় দিও না। যদি বলেন তো আব্দুল্লাহ ইবনে মুনাফিক বলছিল এদেরকে দিও না, আপনার আর তার চরিত্র সমান হয়ে যাবে। লা তুনফিকু, দান করো না। এবার কি বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, বলে এই মুনাফিক যারা মাদ্রাসায় দান নিজেরাও করে না আর অন্যরে দান করতে দেয় না, এদেরকে জানায় দাও। আপনারা এই এলাকার আপনারাও জানায় দিবেন, একদল আছে যারা কোরআন হাদিস সহ্য করে না, এখানে দান করাটা পছন্দ না। আল্লাহ কয় তাদেরকে জানায় দাও কি, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, তোর দানের কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ খাজানার মালিক, আসমান জমিনের খাজানা, এই খাজানার মালিক আমি আল্লাহ। তুই যদি দান না করস, অন্য কাউরে কান ধরায় আইনা আমি আল্লাহ দানের ব্যবস্থা করে দে। মসজিদ মাদ্রাসা আটকায় চলতে, আল্লাহ চালায়, আল্লাহ চালাইতে থাকেন। তো আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, এটা মুনাফিকরা বুঝে না। এরপরে বলেন ইয়াকুলুনা লা ইর রাজআনা ইলাল মাদিনা, মুনাফিকরা কয় আমরা যখন মদিনায় যাব, লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক নিজের সম্মানিত মনে করে, আমি মুহাম্মদকে এলাকা থেকে বের করব। নাউজুবিল্লাহ। এই জায়গাটা মন দিয়ে শুনেন, হুজুর আপনি এই মসজিদে কয়দিন থাকেন আমি দেখে নিব, এই মসজিদে আপনি কয়দিন চাকরি করতেন আমি দেখে নিব। এই জায়গা আব্দুল্লাহ ইবনে মুনাফিকের সাথে আপনার চরিত্র মিলান। মুহাম্মদ আর তার অনুসারীরা মদিনায় গিয়ে কেমনে থাকে
আমি দেখে নিব। আব্দুল্লাহ ইবনে উবাই কয় মদিনা যাইতে দেরি, তোমরা সবগুলা মুহাজিরদেরকে বের করে দিবা, আর আমি মুহাম্মদকে বের করার দায়িত্ব নিলাম, বের করে দিব মদিনা। আপনি এখানে কয়দিন থাকেন আমি দেখে নিব। আল্লাহ কয় তুমি যদি এগুলা বলো, মুনাফিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবাদেরকে এটা বলছে, তো তোমার আর তার চরিত্র এক হয়ে তুমিও মুনাফিকের আলামত তোমার মধ্যে ধারণ করলা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, তুমি যে বলো তুমি ইজ্জতওয়ালা, তুমি সম্মানওয়ালা না, ওয়ালিল্লাহিল ইজ্জা, ইজ্জত হলো আল্লাহর, সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? ওয়ালি রাসূলি, শুধু আমি আল্লাহর ইজ্জত না, আমার নবীরও ইজ্জত আছে। আল্লাহ বলেন আমার যেমন ইজ্জত আছে আমার নবীরও ইজ্জত আছে। শুধু তাই নয়, ওয়ালিল মুমিনিন, এই জায়গায় আপনারা যারা মুমিন আছেন আল্লাহ কয় তোমাদেরও সম্মান আছে। এই মুমিনিন মানে আমি আপনি আমরা সবাই। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা এটা বুঝে না। বলেন তো আল্লাহর ইজ্জত আছে কিনা, নবীর ইজ্জত আছে কিনা, ইমানদারদের ইজ্জত আছে কিনা? তাহলে ইমানদারদের ইজ্জত যদি কেউ হরণ করতে চায় তার স্বভাব কার মতো? ইমানদারের ইজ্জত যদি কেউ হরণ করতে চায় তার স্বভাব কার মতো? মুনাফিকের মতো। আল্লাহ আমাদের সকলকে মুনাফিকের এই স্বভাবগুলো থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রেখে আমরা যেন ঈমান পাকাপোক্ত করে কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পরের অংশের আলোচনা ইমানদারদের ব্যাপারে, এতটুকুই মুনাফিকদের ব্যাপারে এই সূরা আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যায়েদ ইবনে আরকামের এই হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, ছোট মানুষ যদি কখনো সত্য কথা বলে তার সত্যকেও আমরা এটাকে গুরুত্ব দেওয়া, বড় মুরব্বিও যদি কখনো মিথ্যা কথা বলে তার মিথ্যাটা মিথ্যা, এটা কিয়ামত পর্যন্ত মিথ্যা মিথ্যা মিথ্যা। ছোট মানুষ সত্য কথা বললে এটা সত্য, বড় মানুষ সত্য বললে এটাও সত্য। ছোট মানুষ মিথ্যা বললে এটা মিথ্যা, বড় মানুষ মিথ্যা বললে এটাও মিথ্যা। তাহলে মিথ্যা যে বলবে এটা মিথ্যা কথা, এটা মুনাফিকের স্বভাব। এখন বলেন আমি আপনাদের কাছে জানতে চাই, মিথ্যা যদি সমাজের ছোট থেকে নিয়ে বড়, নেতা থেকে নিয়ে প্রজা যেই বলে তার মধ্যে মুনাফিকের স্বভাব আছে না নাই? তা আজকে বালিশে মাথাটা লাগায় দেখবেন এই স্বভাবটা আমাদের দেশে কি পরিমাণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করেন। আর এই সূরার আয়াতের বিষয়বস্তু কে দিয়েছে, কেমনে যে আপনারা দিলেন, কালকে তো আপনারা ধরবো সবাই, কি লেগে এই বিষয় দিলেন আপনি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম, আপনি আগে এলাকায় আলোচনা করবেন কোনটা দিলে আপনারা কেউ কিছু কইব না, পরে ওই সূরা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন, আমিন। যে কথা হীরার চেয়ে দামি, সম্পাদনা মুফতি আবুল হাসান শামসবাদী। এই বইটা আমিও পড়ছি, আমারও উনি কোন একটা মাহফিলে, আপনাদের না মনে হয় ওই দিকের একটা মাহফিলে আমার হাদিয়া দিয়েছিলেন, আমি পড়ছি বইটা। তো বইয়ের মধ্যে পড়ে দেখলাম এটার মধ্যে যে কথাগুলোর মাধ্যমে মানুষ যেন উৎসাহিত হয়, ফেসবুক থেকে মানুষ দূরে থেকে, ইউটিউব থেকে দূরে থেকে যেন মানুষ বইমুখী হয়, এই চেষ্টাটা বইয়ের লেখক করেছেন। আর সম্পাদনা করেছেন আদর্শ নারীর যিনি আপনার সম্পাদক আবুল হাসান শামসবাদী সাহেব, উনি এটা করেছেন। তো আপনারা ইনশাল্লাহ এই বইটা সংগ্রহ করবেন, আশা করি আপনারা লস হবে না।